আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যে অধিবেশনের মাধ্যমে বাংলাদেশের সাথে অন্যান্য সকল দেশের, সেই সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক আবার পুনর্গঠিত করে ভারতীয় সকল ভিসা পুনরায় চালু করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সকল ভারতীয় ভিসা প্রত্যাশী সকল ভাই এবং বোনদেরকে, যারা হিন্দু ভাই বোন রয়েছেন এবং বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম সহ অন্যান্য ধর্মের ভাই এবং বোন রয়েছেন এবং ভারতীয় ভিসার জন্য বিশেষভাবে অপেক্ষা করছেন। সেটা মেডিকেল ভিসা হতে পারে, ট্যুরিস্ট ভিসা হতে পারে, সেই সাথে স্টুডেন্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল ভিসা রয়েছে সকল ভিসার ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী ভিসা রিলেটেড সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জি অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে ভিসা রিলেটেড সকল আপডেট সবার আগে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রথম যে অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের, সেই অনুষ্ঠানের পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে, আজকে বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন 12ই মার্চ 2026, কিছুক্ষণ আগে তাদের একটি বিজ্ঞপ্তিতে তারা বলে দিয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার প্রক্রিয়া আরও সহজ করার কথা তারা আমাদেরকে জানিয়েছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজ করার কথা জানানো হয়েছে সংসদের প্রথম অধিবেশনে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দেশের মানুষের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ করতে ভিসা প্রক্রিয়া সরল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংসদের আলোচনায় বলা হয়, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পর্যটনের জন্য প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতের ভ্রমণ করেন। তাই তাদের সুবিধার কথা বিবেচনা করে ভিসা আবেদন ও অনুমোদনের প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে অনলাইন আবেদনের প্রক্রিয়া আরও সহজ করা, প্রয়োজনীয় কাগজপত্র কমানো এবং ভিসা অনুমোদনের সময় কমিয়ে আনার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ করা আরও সহজ হবে এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও দৃঢ় হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংসদে উল্লেখ করা হয়েছে। শেষে বলা হয়েছে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বাংলাদেশের সাথে ভারতীয় যে কূটনৈতিক সম্পর্ক সেটি আবারও স্বাভাবিক হতে চলেছে। সেই সাথে ভারতের সকল ভিসা জটিলতা সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে ভারতীয় ভিসা আবার চালু করা হতে যাচ্ছে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই নতুন করে তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানিয়ে দিবে কবে নাগাদ ভারতীয় সকল ভিসা চালু হচ্ছে। যেহেতু এটা মার্চ মাস, আমরা জানি মার্চের শেষের দিকে কিংবা ঈদের পরেই এপ্রিলের শুরুর দিকে ভারতীয় ভিসা এবং ভারতীয় সকল ভিসা কার্যক্রম শুরু হওয়ার কথা। আমরা সকল আপডেট সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে থাকি। তো অবশ্যই যদি ভিডিওটা থেকে একটু উপকৃত হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।